ভাই রে ভাই, ক্যালেন্ডারের পাতা থেকে 2026 সালে 28 জুন তারিখটা চিরতরে মুছে ফেলার জন্য আইসিসি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে একটা আকুল আবেদন করা দরকার। কারণ এই একটা দিন এশিয়ান ক্রিকেটের ইতিহাসে ব্ল্যাক সানডে বা গণধোলাই দিবস হিসেবে লেখা থাকবে। কি ঘটেছিল কালকে? ভাই রে ভাই, কালকে ক্রিকেট মানচিত্রে যেখানেই কোনো এশিয়ান টিম খেলতে নামছে, অপোনেন্টরা ওনাদের ধরে এমন ডলাই দিছে যে সাবানের ফেনা পর্যন্ত বের হয়ে গেছে। যেখানেই পাইছে সেখানেই বার্নিশ। বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে টেস্টে পানিশ হয়েছে, ভারত আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের বার্নিশ খাইছে, আর ওদিকে শ্রীলঙ্কা তো ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ব্যবধানে পুরো উধাও হয়ে গেছে। এমনকি আমাদের নারী দলগুলোও বাদ যায়নি। সব মিলিয়ে কালকের দিনটা ছিল এশিয়ান ক্রিকেটের জন্য এক মহা সার্কাস। শুরু করা যাক আমাদের ঘরের ছেলেদের নিয়ে। টেস্ট ম্যাচের প্রথম দিন আমরা ভাবলাম শান্ত মুমিনুলরা জিম্বাবুয়ের বোলারদের পেটিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেবে, কিন্তু না, আমাদের ব্যাটাররা মাঠে নেমে জিম্বাবুয়ের পেসারদের দেখে এমনভাবে কাঁপতে শুরু করলো যেন ওনারা -10 ডিগ্রি সেলসিয়াসে শর্টস পরে দাঁড়িয়ে আছে। মুজারাবানি আর এনগারাভা বল করছিলেন নাকি আগুন ঝরাচ্ছিলেন তা আমাদের ব্যাটাররাই ভালো জানেন। মুইনুল ভাই একা দাঁড়িয়ে 60 রান করে ইজ্জত বাঁচানোর চেষ্টা করলেন ঠিকই, কিন্তু ওনার বিদায়ের পর যা হলো তা দেখার জন্য কলিজা লাগে ভাই। মাত্র 27 রান তুলতে গিয়ে আমরা একটা দুইটা না পুরো 8টা উইকেট বিলিয়ে দিয়ে আসলাম। বাসের হেল্পারও এত দ্রুত যাত্রী নামাতে পারে না যত দ্রুত আমাদের টেলেন্টাররা সাজঘরে ফিরে গেছে। প্রথম দিনেই মাত্র 140 রান অল আউট। জিম্বাবুইনরা প্রথম দিনেই আমাদের ক্রিকেটকে এমনভাবে পানিশ করলো যে ভক্তরা এখন টিভির রিমোট ভেঙে গুড়ি গুড়ি করার উশিলা খুঁজছে। এবার আসুন আমাদের পাশের বাড়ির দাদাদের কাছে। ভাই, আয়ারল্যান্ড নাকি ভারতকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিছে। আয়ারল্যান্ড, যাদের ক্রিকেট ইতিহাসে ভারতের বিরুদ্ধে একটা ম্যাচ জেতারও রেকর্ড ছিল না, তারা বেলপোস্টের রূপকথালিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে আস্ত গিলে খাই ফেলছে। কোটি কোটি টাকার আইপিএল পারফর্মাররা যখন আয়ারল্যান্ডের বেলপোস্টের কন্ডিশনে নামলেন, ওনাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ওনারা মশা মারা ব্যাট দিয়ে ঘরে মাছি তাড়াচ্ছেন। আইরিশ বোলাররা ভারতকে এমন বানিশ দিল যে ভারতীয় মিডিয়া এখন ওনাদের আইপিএল ট্রফিগুলো দিয়ে চোখের পানি মুছতাছে। ফেসবুকে ট্রল হচ্ছে, দাদাদের কেউ বাচ্চা। আয়ারল্যান্ড তো সব ইজ্জত ধুয়ে মুছে সাফ করে দিল। বাংলাদেশ আর ভারতের এই করুণ দশার দিনে আমাদের লঙ্কান ভাইয়েরা ভাবলো, তোমরা একা কেন মার খাবা? এশিয়ান ব্রাদারহুড বলে একটা কথা আছে না ভাই, চলো আমরাও একটু মার খেয়ে আসি। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে শ্রীলঙ্কা দল যা করলো তা দেখে লঙ্কান ভক্তরা এখন হার্ট অ্যাটাক করে হসপিটালের বেডে শুয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা লঙ্কান ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দিল না। প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে, 2 ইনিংস মিলিয়েই তারা ওয়েস্ট ইন্ডিজের এক ইনিংসে রান টপ করতে পারলো না। ফলাফল ইনিংস ব্যবধানের লড়াকু হার। ক্যারিবীয় দানবরা লঙ্কাদের এমন ডলাই দিল যে লঙ্কা ক্রিকেট এখন পুরো দিশেহারা। ম্যাচ শেষে শ্রীলঙ্কার ক্যাপ্টেন হয়তো ভাবছিলেন এর চেয়ে কলম্বোর সমুদ্র সৈকতে বসে ডাব খাওয়া অনেক ভালো ছিল, মাঠে সেই অপমান নেওয়ার কোনো মানেই হয় না। গল্প কিন্তু এখানে শেষ না ভাই। পুরুষ দলগুলো যখন মাঠের মধ্যে এই সার্কাস দেখাচ্ছিল, ওদিকে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেও আমাদের জন্য একই দিনে ডাবল ধাক্কা চলে আসছে। ভারত এবং ভারতের উইমেন্স টিম দুই দলই একই দিনে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে অফিসিয়ালি এলিমিনেট বা বিদায় নিছে। মানে ওনারাও ভাবলেন, ভাইয়ারা যখন দেশ বিদেশে এত সুন্দর মার খাচ্ছে, আমরা কেন বাকি থাকি? চলো আমরাও ব্যাগ গুছিয়ে বাড়ি টিকিট কেটে ফেলি। সব মিলে 28 জুন তারিখটাতে এশিয়ার ছেলে আর মেয়েদের টিম যেন প্রতিজ্ঞা করে মাঠে নামছিল, আজকে আমরা কোনো ম্যাচ জিতবো না, আজকে শুধু অপোনেন্টদের হাত থেকে গণধোলাই উপহার নেব। সো ভিউয়ার্স, 28 জুনের ঐতিহাসিক এশিয়ান ধোলাই দিবস নিয়ে আপনার অনুভূতি কি? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই 3 দলের মধ্যে কার ধোলাইটা আপনার কাছে সবচেয়ে বেশি মশলাদার আর পানি মনে হয়েছে? দাদাদের হোয়াইট ওয়াশ, আমাদের 140 রান অল আউট, নাকি লঙ্কানদের ইনিংস ব্যবধান হার?